হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করবো তোমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড। সো এটা খুবই ইম্পর্টেন্ট তবে একটা জিনিস বলে দিই, সেটা কার্বক্সিলিক অ্যাসিড তুলনামূলক সোজা। কারণ আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যা পড়বো তার বেশিরভাগ আমরা আগে থেকে কভার করে আসছি। সো জাস্ট একটু তুমি মনোযোগ দিলে হালকা পাতলা তোমার হয়ে যাবে। তবে এখানে কিছু ছড়া শিখতে হয়, আমি ছড়াগুলোও শিখিয়ে দিব, যেখান থেকে বেসিক্যালি কিছু এমসিকিউ আসে। তাহলে চলো আমরা স্টার্ট করি। তাহলে আমাদের ভাই ফার্স্ট আলোচনা যে কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণী বিভাগ দিয়ে আমরা। ওকে, তো কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা দুইভাবে শ্রেণী বিভাগ করতে পারি। আমি যদি তোমাকে দেখাই, ফার্স্ট ভাই আমরা শ্রেণী বিভাগ করতে পারি ভাই গঠন অনুসারে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে ফার্স্টে আমরা গঠন অনুসারে শ্রেণী বিভাগ করতে পারি। তাহলে গঠন অনুসারে, তাহলে চলো দেখি আমরা গঠন অনুসারে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডকে শ্রেণী বিন্যাস করা যায়। দুইটা পার্ট বেসিক্যালি ভাগ করা যায় যে কার্বক্সিলিক অ্যাসিডকে। একটা তোমার ভাই এলিফেটিক, আর একটা তোমার ভাই অ্যারোমেটিক। দেখো কিভাবে। একটা ভাই তোমার এলিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এলিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, আর আরেকটা তোমার ভাই অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। সো তুমি যে কোনো তুমি যে এই আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে বেসিক্যালি এই দুটো পার্টে প্রধানত ভাগ করতে পারি। তাহলে যদি এই দুটার আমরা একটা করে এক্সাম্পল দেখি, সাপোজ এটার যদি একটা এক্সাম্পল দেখি, এটার এক্সাম্পল কিরকম ভাই, CH3 COOH। আর এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি অ্যারোমেটিকের, তুমি বেনজোয়িক অ্যাসিডকে নাও না, সেটাই তো একটা তোমার কি হয়ে যাচ্ছে বলো তো, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি এখানে ফার্স্ট একটা বেনজিনকে আঁকো ভাই। বেনজিনকে আঁকার পরে তুমি এটার উপর একটা COOH কে দিয়ে দাও। সেটাই তোমার কি বলতো ভাই, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরে তুমি ভাই এই যে একটা যৌগের মধ্যে COOH কয়টা আছে এর সংখ্যার ভিত্তিতেও তোমাকে যে ভাই কার্বক্সিলিক অ্যাসিডকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা লিখবো এরপরে এই যে কার্যকরীমূলক COOH এর সংখ্যার ভিত্তিতে চলো আমরা এই ভিত্তিতে কার্বক্সিলিক অ্যাসিডকে কয় ভাগে ভাগ করবো ভাই, তিন ভাগে ভাগ করব। চলো আমি তোমাকে এখানে একটু দেখাই দিই জিনিসটা। ধরো আমি একটু বক্স করে নিই। হ্যাঁ, তাহলে এটাতে আমরা তিন ভাগে ভাগ করব। চলো আমরা দেখি আসো কিভাবে ভাগ করব। তো ফার্স্ট আমরা একটা ভাগকে বলা হয় ভাই মোনো কার্বক্সিলিক অ্যাসিড। একটা ভাগকে আমরা বলি মোনো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ভাই বুঝতেই পারতেছো মোনো মানে কি তোমার বলো তো, মোনো মানে তোমার এক। তাহলে বুঝতেই পারতেছো এমন কার্বক্সিলিক অ্যাসিড যেটাতে COOH কয়টা থাকবে, একটা থাকবে, অর্থাৎ CH3 CH2 ধরো COOH। উপরে দুইটা এক্সাম্পল কিন্তু মোনো কার্বক্সিলিক অ্যাসিডের। তারপর দুই নাম্বার হতে পারে তোমার ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যদি আমরা এটার একটা এক্সাম্পল দেখতে চাই, COOH CH2 COOH। তাহলে দেখো এখানে তোমার কি হচ্ছে ভাই, এই যে COH কয়টা আছে, দুইটা আছে, তাই এটাকে তুমি বলতেছো ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলতেছো। ওকে, আর দেখো দুইয়ের একটা হলে মোনো বলতেছি, দুইটা হলে ডাই বলতেছি, আর দুইয়ের যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় পলিকার্বক্সিলিক অ্যাসিড। দুইয়ের বেশি হইলে সেটাকে আমরা কি বলি ভাই, পলি কার্বক্সিলিক অ্যাসিড বলি। তো এটা যদি এক্সাম্পল দেখতে চাও তুমি, দেখো এটার এক্সাম্পল কিরকম হবে, COOH দাও, CH দাও, COOH দাও, পলি মানে দুইয়ের বেশি, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। তো এখানে এটা ভাই পলি কার্বক্সিলিক অ্যাসিডের এক্সাম্পল। ওকে, তাহলে আশা করি আমাদের ভাই কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিন্যাসটা ক্লিয়ার। তাহলে আমরা চলো নেক্সটে যাই। তো নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মেডিকেলের জন্য। বিশেষ করে মেডিকেলের থেকে এখানে একটা MCQ থাকেই, সবসময় প্রায় সময় থাকে। তো এটা ভাই মেডিকেলের MCQর জন্য বেশি ইম্পর্টেন্ট। টপিকটার নাম আমরা দেখি, টপিকটার নাম তোমার ভাই জৈব অ্যাসিড সমূহের উৎস। মানে তোমার বিভিন্ন জৈব অ্যাসিড গুলো আছে না, তো তোমাকে এখানে বেসিক্যালি কোয়েশ্চেন কিভাবে থাকে দেখো, তোমাকে বলবে যে কলার মধ্যে কোন ধরনের জৈব অ্যাসিড থাকে, বা তেঁতুলের মধ্যে কোন ধরনের জৈব অ্যাসিড থাকে। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করবে। সো এটা তো এতগুলো তো মুখস্থ রাখা পসিবল না, তাই আমরা ছড়ার মাধ্যমে মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটা ছড়া শিখি। এখানে আমরা লিখবো এরকম, সাইকেলে কলা আনলে, সাইকেলে
কলা আনলে তোমার হচ্ছে ভাই ভ্যানের অ্যাসিডিটি হয়, তাহলে সাইকেলে কলা আনলে তোমার কি হয়? ভ্যানের অ্যাসিডিটি হয়। ভ্যানের অ্যাসিডিটি হয় মানে তুমি এই যে কি হয় তোমার ওগুলো বলো তো, ওই যে টিয়াগুলা, এই যে কলাগুলা তোমার হচ্ছে কিসে বিক্রি করে? ভ্যানে বিক্রি করে না, ভ্যান দিয়ে। তো এখানে বলতেছে কি সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়। তারপর হচ্ছে তোমার এখানে মনে রাখবে এরপরে টাইটানিকে টাইটানিকে তেতো আঙুর তেতো আঙুর কম আসলে মালগাড়ির আগা টক হয়। মালগাড়ির আগা টক হয়। সো এভাবে ছড়ার মাধ্যমে তুমি আসলে এটা যেটা হবে তোমার হলো যে বেশ কিছু যোগের নাম তুমি সহজে আসলে মনে রাখতে পারবা। ওকে, তো চলো এখানে তাহলে আমরা ছড়াটা দেখি ভাই। এটা আমার আবিষ্কৃত কোনো ছড়া না, এটা হচ্ছে যে ভাই আমরা যখন কোচিং করতাম তখন আমাকে আসলে শেখানো হয়েছিল। এটা আমার নিজের বের করা কোনো ছড়া না, সেটা আমি প্রথমে স্বীকার করে নিচ্ছি। ওকে, আচ্ছা দেখো তাহলে তাহলে এখানে ছড়াটা কি বলছে ভাই? সাইকেলে কলা আনলে ভ্যানের অ্যাসিডিটি হয়, টাইটানিকে তেতো আঙুর কম আসলে মালগাড়ির আগা টক হয়। ওকে, তাহলে চলো আমরা দেখি জিনিসটা। ফার্স্ট হচ্ছে সাইকেল দিয়ে কি বোঝানো হচ্ছে, চলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমাদের ভাই সাইকেল। সাইকেল দ্বারা বোঝানো হচ্ছে ভাই তোমার সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইকেল দ্বারা কি বোঝানো হচ্ছে বলো তো ভাই? সাইট্রিক অ্যাসিড। বুঝো, সাইকেলে কলা আনলে, তাহলে এখানে কলা আনলে দ্বারা কি বোঝাচ্ছে দেখো? কলা দ্বারা তো তুমি বুঝতেই পারতেছো কলাকেই বোঝাচ্ছে। তারপর আনলের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে আন দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই আনারস, আর লে দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই লেবু। সো তুমি তাহলে এই যে দেখো সিম্পল সাইকেলে কলা আনলে, এই জিনিসটা দ্বারা তুমি কি মনে রাখতে পারতেছো? এই জিনিসটা দ্বারা তুমি সিম্পল মনে রাখতে পারতেছো যে এই সাইকেলে কলা আনলে এটা দ্বারা যে সাইট্রিক অ্যাসিড তোমার কোন কোন ফলে পাওয়া যায়? কলা, আনারস, লেবুতে পাওয়া যায়। তাহলে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে এখন যে কলা, আনারস, লেবু এইটার মধ্যে কোন অ্যাসিড পাবা, তুমি কি বলে দিবা? সাইট্রিক অ্যাসিড বলে দিবা। সো এই ধরনের কোয়েশ্চেন আসে, তাই একটু আসলে মুখস্থ রাখা ট্রাই করবা। আচ্ছা, তারপর হচ্ছে ভাই এরপর আছে কি ভ্যানের অ্যাসিডিটি হয়, তাহলে ভ্যান দ্বারা মনে রাখবা ভিনেগার বা সিরকা। তাহলে আসলে বেসিক্যালি কি বলতো ভ্যানের, এই যে আমরা এখানে লিখছি ভাই ভ্যানের, আসলে এই ভ্যানের অর্থ হচ্ছে ভাই তোমার ভিনেগার। সো ভিনেগারটাকে আমরা এটা কি নামে ডাকি? সিরকা নামেও ডাকি। সো এরপর লিখছি কি দেখো তো অ্যাসিডিটি হয়, তাহলে এই অ্যাসিডিটি দ্বারা বোঝানো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সেকেন্ড, অ্যাসিডিটি দ্বারা বোঝানো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখান থেকে কি মনে রাখবা যে ভিনেগার বা তোমার হচ্ছে ভাই সিরকার মধ্যে কি পাওয়া যায়? অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়। সো এটা এখান থেকে তুমি মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। আমি একটু করে এটাকে ছক করে দিই, বক্স করে দিই তোমাকে। এরপর দেখো তোমার এখানে কি বলা হয়েছে। এরপর তোমার এখানে বলতেছে টাইটানিকে তেতো আঙুর কম আসলে, তাহলে লিখছি কি দেখো টাইটানিকে তেতো আঙুর, জাস্ট এতটুকু মনে রাখো টাইটানিকে তেতো আঙুর। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? টাইটানিক, বুঝতেই পারতো সেটা দ্বারা বোঝানো হচ্ছে টার্টারিক অ্যাসিড। তাহলে বেসিক্যালি টাইটানিক দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? টার্টারিক অ্যাসিডকে বোঝানো হচ্ছে। টার্টারিক অ্যাসিড। ওকে, তাহলে টাইটানিকে তোমার হচ্ছে ভাই তেতো আঙুর, তাহলে তেতো দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো? তেতো দ্বারা বোঝানো হচ্ছে ভাই তেঁতুল। তেতো দ্বারা তাহলে কি বোঝানো হচ্ছে ভাই? তেঁতুল। আর আঙুর দ্বারা তো বুঝতেই পারতেছো আঙুর বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে তাহলে আমরা কি শিখলাম ভাই? টার্টারিক অ্যাসিড কার কার মধ্যে থাকে? তেঁতুলের মধ্যে থাকে এবং তোমার হচ্ছে ভাই আঙুরের মধ্যে থাকে। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমি বক্স করে দিই এখানে। একটু মনে রাখবো ভাই, এগুলো মনে রাখতেই হবে তোমার, কারণ এগুলো তোমার পরীক্ষা অনেক হেল্প করবে, বিশেষ করে যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো। এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এ তেমন একটা আসে না, আসলে সেটা খুব কম। আর ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউ থাকলে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ভাই কম আসলে, তাহলে এটা দ্বারা কম আসলে দ্বারা আমরা কি মনে রাখবো? কম। কম
আসলে এটা একটু কমপ্লেক্স। যেমন কম দ্বারা তো বুঝতেই পারতেছো তুমি কমলা বোঝাচ্ছে, কিন্তু আসলে দ্বারা বোঝাচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আসলে দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, তাহলে কম আসলে দ্বারা কি বোঝানো হচ্ছে? অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কমলার মধ্যে কি থাকে? তোমার হচ্ছে ভাই অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। সেগুলো মুখস্থ রাখবা ভাই কষ্ট করে, আশা করি পারবা তোমরা এই জিনিসটা, দু একবার প্র্যাকটিস করলেই হবে। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। তারপর আরেকটা কি বাকি আছে দেখো তো ভাই। তোমার এখানে লিখছে মালগাড়ির আগা টক হয়। তাহলে মালগাড়ি দ্বারা বোঝায় বেসিক্যালি হচ্ছে তোমার মেলিক অ্যাসিড। তাহলে চলো আমি লিখে দিই এখানে। এরপরে তোমার এখানে বাদ আছে কি দেখো, মালগাড়ির আগা টক হয়। তাহলে এই মালগাড়ি, এটা দ্বারা বেসিক্যালি আমার এখানে বোঝানো হচ্ছে মেলিক অ্যাসিড। আচ্ছা, এরপরে লিখছে দেখো মালগাড়ির আগা টক হয়। তাহলে আগা, এই আগা দ্বারা দুইটা ওয়ার্ড বোঝানো হচ্ছে। একটা হচ্ছে আ দ্বারা বোঝানো হচ্ছে ভাই তোমার আপেল। তারপর এই গা দ্বারা বোঝানো হচ্ছে ভাই তোমার গাজর। আগা টক হয়, তাহলে টকের এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে টক, একটা হচ্ছে ট, একটা হচ্ছে ক। ক দ্বারা বোঝানো হয় ভাই কলা, আর ট দ্বারা বোঝানো হচ্ছে ভাই তোমার টমেটো। তাহলে আসো বুঝি জিনিসটা, আমি চলো এটাকে ছক করে দিই। তাহলে ভাই এই যে ম্যালিক অ্যাসিড সেটা কার কার মধ্যে পাওয়া যায় ভাই? ম্যালিক অ্যাসিড পাওয়া যায় তোমার হচ্ছে ভাই আপেলের মধ্যে পাওয়া যায়, গাজরের মধ্যে পাওয়া যায়, তারপর তোমার হচ্ছে ভাই টমেটোর মধ্যে পাওয়া যাবে, এবং তোমার হচ্ছে ভাই কলার মধ্যে পাওয়া যাবে। সো এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবা ভাই। তাহলে আশা করি তুমি এই জৈব অ্যাসিডের নামকরণগুলা তোমার এখন আর কঠিন লাগবে না, তুমি যদি এই ছড়াটা মনে রাখো। তাহলে চলো আমরা নেক্সটে যাই ভাই। নেক্সটে আসে হচ্ছে এখানেও আমাদের একটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম 9টি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম। অর্থাৎ ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি বলতো? সিওএইচ কয়টা থাকবে তোমার এখানে? দুইটা থাকবে। তো সিওএইচ যদি দুইটা থাকে তাহলে এরকম প্রথম 9টি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নাম তোমার জানা লাগবে, কারণ এগুলো থেকে অনেক কোয়েশ্চন আসে। এটি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। সো এটাকে আমি 3 স্টার দিচ্ছি। এটাও এই নামগুলোকে তো আমরা যদি নর্মালি মনে রাখতে যাই আমাদের বেশ কঠিন হবে। আমি একটা ছড়ার মাধ্যমে মনে রাখবো। আমরা মনে রাখবো ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। তাহলে কি মনে রাখবো বলো তো ভাই? ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। তাহলে এখানে ফার্স্ট অফ অল এখানে ভাই ও দ্বারা কি বোঝানো হচ্ছে? ও দ্বারা বোঝানো হচ্ছে তোমার ভাই অক্সালিক অ্যাসিড। ও দ্বারা বোঝানো হচ্ছে তোমার ভাই অক্সালিক অ্যাসিড। এবং তোমরা যদি অক্সালিক অ্যাসিডের সংকেত দেখতে চাও, এটাই হচ্ছে প্রথম ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এখানে শুধুমাত্র সিওএইচ সিওএইচ থাকে। সেকেন্ড, মাই মাই দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? মাই দ্বারা বোঝানো হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। মাই দ্বারা বোঝানো হচ্ছে তোমার এখানে ম্যালোনিক অ্যাসিড। আর এটার সংকেত জাস্ট কিরকম, একটা কার্বন বাড়বে, অর্থাৎ সিওএইচ। যেহেতু ডাইকার্বক্সিলিক অ্যাসিড তাহলে কিন্তু দুইটা সিওএইচ থাকবে, জাস্ট একটা সিএইচ টু আসছে। ও মাই সন দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? সন দ্বারা বোঝানো হচ্ছে তোমার এখানে সাকসেনিক অ্যাসিড। সন দ্বারা বোঝানো হচ্ছে এখানে সাকসিনিক অ্যাসিড। আর সাকসেনিক অ্যাসিডের সংকেত জাস্ট তোমার একটা সিএইচ টু বাড়বে, জাস্ট এখানে টেক্সটটা ভাবে একটা তোমার সিএইচ টু এখানে অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা। তাহলে যদি আমরা এরপরে দেখি গো লেখা আছে, তাহলে গো দ্বারা বোঝানো হচ্ছে ভাই গ্লুটারিক অ্যাসিড। গ্লুটারিক অ্যাসিড। তুমি যদি এটা সংকেত দেখতে চাও, জাস্ট একটা তোমার কি হবে বলো তো? সিওএইচ বাড়বে। তো এটা সংকেত অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি সিএইচ টু এখানে দেখো, আগে এটা দুইটা ছিল তো, তাহলে তিনটা হবে। আমি এইভাবে দেখাই দিই, সংকেত যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে ও মাই সন গো অ্যান্ড দ্বারা মনে রাখবা অ্যাডিবিক অ্যাসিড বোঝাচ্ছে। এগুলো কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট, তোমাকে হচ্ছে সংকেত জিজ্ঞেস করবো পরীক্ষায়। সো একটু মনে রাখবা সংকেতগুলো, আর এভাবে নামটা ছড়া মনে রাখলে তোমার নামটা এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে অ্যাডিবিক অ্যাসিড কি হবে? সিওএইচ সিএইচ টু 4 সিওওএইচ। তাহলে আমরা কি করলাম? ও মাই সন গো অ্যান্ড প্রে আসছে এরপরে। প্রে মানে হচ্ছে তোমার হচ্ছে পিমেলিক অ্যাসিড। তাহলে তুমি প্রে থেকে কি মনে রাখবা?
প্রে থেকে মনে রাখবা ভাই পি ম্যালিক অ্যাসিড। এটার সংকেত কি হবে? জাস্ট একটা তোমার হচ্ছে ভাই CH2 বাড়বে, অর্থাৎ CH2 5 হবে, COOH হবে। আচ্ছা, তাহলে গেল ওমাইসন প্রে সিনসিয়ারলি। তাহলে সিনসিয়ারলি দ্বারা তুমি কি মনে রাখবা? সিনসিয়ারলি দ্বারা মনে রাখবা তোমার হচ্ছে ভাই সুবেরিক অ্যাসিড। সুবেরিক অ্যাসিড, সুবেরিক অ্যাসিড। যার সংকেত কি হবে ভাই? COOH, জাস্ট একটা তোমার এখানে CH2 বাড়বে, আর কিছুই না। পারবা না এগুলো? ইজিলি পারবা মনে রাখতে এগুলো। আচ্ছা, এখানে আমি একটু করে একটা কনফিউশন দূর করে দিই। এখানে অনেকে এই যে সাকসিনিক অ্যাসিড এবং সুবেরিক অ্যাসিডের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, আমি তোমাকে ঝামেলাটা দূর করে দিই। দেখো কিভাবে মনে রাখবা। সনে এন আছে না, সাকসিনিকে দন্তান্ন আছে, এই সিনসিয়ারলিতে আর আছে, সুবেরিকে র আছে। এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে একটু উপরে তুলে দিই ভাই, আর এই জিনিসগুলোকে আমরা একটু উপরে তুলে দিই, কারণ আমাদের নিচে দুটো আরো লিখতে হবে তো, ওই জন্য। তাহলে চলো, হ্যাঁ, এটাকে আমরা তাহলে এখানে তুলে দিলাম। ওকে, জায়গা হবে আশা করি। তারপর তারপর দেখো আমাদের কি আছে ভাই, সিনসিয়ারলির পরে আছে তোমার হচ্ছে ভাই দেখো এন্ড আসার একটা। তাহলে চলো এই এন্ড দ্বারা বোঝায়, পরবর্তী এন্ডটা দ্বারা বোঝায়, এক দুইবার প্র্যাকটিস করলে তোমার মুখস্থ হয়ে যাবে। এজ এ লাইক অ্যাসিড দ্বারা বোঝায় তোমার হচ্ছে ভাই এজ এ লাইক অ্যাসিড। ভাই এটার সংকেত কি হবে? জাস্ট সেম ভাই, COOH, জাস্ট তোমার একটা CH2 নতুন অ্যাড হবে, অর্থাৎ এখানে 7 হয়ে যাবে। আর লাস্টে আছে তোমার হচ্ছে দেখো ভাই সিরিয়াসলি। এই সিরিয়াসলি দ্বারা বোঝায় তোমার হচ্ছে ভাই সেবাসিক অ্যাসিড। সেবাসিক অ্যাসিড। আর এটা সংকেত যদি দেখতে চাও, এটা সংকেত হচ্ছে ভাই তোমার COOH, CH2 দাও, একটা 8 থাকবে, COOH দাও। তাহলে এখান থেকে ভাই এই ছড়াটা খুব সুন্দরভাবে মনে রাখবা। ও মাই সন, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। সো এই ছড়াটা মনে রাখার মাধ্যমে তুমি ইজিলি চাইলে এই সবগুলোর হচ্ছে ভাই নাম, এই যোগগুলোর নাম তুমি মুখস্থ রাখতে পারবা। সেভাবে যদি মুখস্থ না রাখো তোমার জন্যই প্যারা হয়ে যাবে, কিন্তু এটা তোমার পরীক্ষায় আসবে কিন্তু। সো কিভাবে আসবে কোয়েশ্চন? তোমাকে বলবে সাকসিনিক অ্যাসিডের সংকেত লিখো, তো তুমি তখন কি করবা? তুমি তখন হিসাব করবা যে ও মাই সন, তাহলে সাকসিনিক অ্যাসিড 3 নম্বরে আছে। তাহলে দেখো 3 নম্বরে থাকলে, যেহেতু এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, CH2 COH থাকবে, তাহলে 3 নম্বরে থাকলে 2টা CH2 হবে, 4 নম্বরে থাকলে 3টা CH2 হবে, 4 নম্বরে থাকলে 5 নম্বরে থাকলে 4টা CH2 হবে। অর্থাৎ যেই পজিশনেই থাকবে, যেমন আমরা যদি একটু পজিশনগুলো দিয়ে দিই, খেয়াল করে দেখো, তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা ধরো 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা তোমার 9। খেয়াল করে দেখো, COH তো মাস্ট থাকবে, রাইট? কিন্তু 2 হইলে একটা CH2, 3 হইলে 2টা CH2, 4 হইলে 3টা CH2। অর্থাৎ তুমি আগে বের করবা যেটা পজিশন কত। এটা ধরো 5 নম্বর পজিশনে আছে, তাহলে CH2 দিবা তুমি 4টা, COH তো তোমার তো দেওয়াই লাগবে। সেভাবে তুমি সংখ্যাটাকে ইজিলি চালে মনে রাখতে পারবা। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে আমরা অলরেডি এই 3টা পড়ে আসছি। হ্যাঁ, আশা করি এই 3টাতে কোনো কারণ প্রবলেম নাই। চলো আমরা তাহলে নেক্সট স্টার্ট করি ভাই, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। আমরা ফার্স্টে কার্বক্সিলিক অ্যাসিডটাকে কার থেকে তৈরি করবো ভাই? অ্যালকোহল হতে। সো জিনিসটা আমি তোমাকে একটু করে বুঝাই বলি, এগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়বো না, কারণ আমরা অ্যালকোহল হতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি অনেকবার পড়ে আসছি। তাও জাস্ট তোমাকে আমি একটু করে দেখাই দিই আমরা কিভাবে অ্যালকোহল হতে তোমার হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতাম ভাই, জারণ প্রক্রিয়ার মাধ্যমে। তো যারা এগুলো দেখো নাই, কষ্ট করে ভাই অ্যালকোহলের পার্টটুকু দেখে আসিও, কারণ একদিনে যদি আমি বারবার পড়াই এই ভিডিওগুলো লেন্দি হয়ে যাবে অনেক। তাহলে আমরা অ্যালকোহল হতে জারণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি তৈরি করবো ভাই? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো। কিভাবে দেখো, তুমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল যদি নাও, তুমি যদি এটাকে জারণ করো, তাহলে তোমার এখানে প্রাইমারি ভাবে তোমার এখানে অ্যালডিহাইড তৈরি হবে, এবং ফার্দার যদি তুমি এটাকে জারণ করো, তাহলে তোমার এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা দেখছিলাম, ধরো তোমার যদি অ্যালকোহলটা 4 কার্বনের হয়, এটাও 4 কার্বনের হবে, এটাও তোমার 4 কার্বনের হবে, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে 1 ডিগ্রির ক্ষেত্রে।
ভাই 2 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে নাও, তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে কিটোন। দেন তুমি যদি আবার 2 ডিগ্রি অ্যালকোহলটাকে জারণ করো, তুমি পাবা হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড। এই উপরেটার সাথে একটা ডিফারেন্স কি ছিল ভাই? ধরো তোমার অ্যালকোহলটা 4 কার্বনের, কিটোন পাবা 3 কার্বনের, কার্বক্সিলিক অ্যাসিড পাবা 3 কার্বনের। তারপর 3 নম্বরে আসো। 3 নম্বরে ছিল তোমার হচ্ছে ভাই যদি এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়, তুমি ধরো এখানে যদি প্রথমে জারণ করো, তাহলে তুমি ফার্স্ট অফ অল পাইতে একটা অ্যালকিন। দেন ওই অ্যালকিনকে তুমি যদি জারণ করো, তাহলে তুমি পাইতে এখানে কিটোন। আর ওই কিটোনকে তুমি যদি জারণ করো, আচ্ছা সরি, এখানে আমি একটা জিনিস ভুল লিখছি, এখানে 4 কার্বন থাকে কিটোন, কিটোনকে জারণ করলে এটা 3 কার্বন হয়ে যায়। সরি ভাই, এটা আমি খেয়াল করি নাই। তাহলে দেখো এখানে যদি জারণ করো, তাহলে এখানে পাইতে তুমি কার্বক্সিলিক অ্যাসিড। কারণ আমরা কিটোনের জারণের সময় পড়ে আসছিলাম, কিটোনের জারণে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কমে যায়। তাহলে দেখো এখানে যদি তুমি 4 কার্বন দিয়ে স্টার্ট করো, এটা এখানে 3 কার্বন হয়ে যাবে। এখানে সরি, এখানে 4 কার্বন থেকে তোমার হচ্ছে ভাই 3 কার্বন হয়ে যায়। দেন এখানে 3 কার্বন থেকে 3 কার্বনই থাকে এখানে। আর আমরা দেখে আসছি ডিটেলস ভাই, এগুলা কষ্ট করে একটু দেখে আসিও আবার ভাই, যদি কেউ না দেখে থাকো। এখানে 2 কার্বন হয়ে যায়। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফার্স্টেরটাতে কোনো কার্বন সংখ্যা চেঞ্জ হয় নাই, সেকেন্ড এটাতে একটা কার্বন সংখ্যা কমে গেছে, থার্ড এটাতে 4টা কার্বন থেকে 2টা কার্বন সংখ্যা হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা কিন্তু আমরা ফ্লো চার্টের মাধ্যমে তখন বিক্রিয়া সহ দেখে আসছিলাম। সো একটু যদি কষ্ট করে যারা দেখো নাই অ্যালকোহলের পার্ট থেকে সেটা দেখে নিও। এটা কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়াও ছিল। তো চলো আমরা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমাদের এখানে সায়ানাইড যোগের আদ্র বিশ্লেষণ, অর্থাৎ আমরা এখন এই সায়ানাইড যোগের আদ্র বিশ্লেষণের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব। কিভাবে দেখো, ধরো আমি যদি একটা সায়ানাইড যৌগকে নিই, অর্থাৎ CH3 CH2 C ট্রিপল বন্ড N, এটা একটা সায়ানাইড যৌগ। এটার সাথে যদি ভাই আমি 2 মোল পানিকে বিক্রিয়া করাই, কি হবে দেখো? এটা আমরা শিখে আসছি গত লেকচারেই। দেখো তো 2 মোল পানির মধ্যে 4টা হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে। তাহলে এই 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে NH3 তৈরি করবে প্লাস। তাহলে এখানে কি বাকি আছে? একটা অক্সিজেন বাকি আছে। এখান থেকে 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন বাকি আছে। তাহলে একটা হাইড্রোজেন একটা ও কার্বনের সাথে বসবে এবং তোমার এখানে কি তৈরি করবে দেখো তো। সরি, একটাও না, এখানে 2টাও আছে তো। সরি, দেখো এই যে 2H2O না, তাহলে এখানে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন আছে। তাহলে এখানে আমি তো চিন্তা করি, শর্ট লাগতেছিল কি জানি, 2টা অক্সিজেন আছে। তাহলে 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন, এরা তাহলে মিলিতভাবে এখানে কি হিসেবে বসবে? CH3 CH2 COOH হিসেবে। কেমনে ভাই দেখো, এই N তো 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেনকে নিয়ে NH3 তৈরি করছে। 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন চলে গেছে, তার একটা হাইড্রোজেন রয়ে গেছে। 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন, 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়েছে, ফলে এটা আলটিমেটলি একটা কার্বক্সিলিক অ্যাসিডে তৈরি হয়েছে। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট একটা ইম্পর্টেন্ট আছে আমাদের ভাই, সেটা হচ্ছে যে উদ্ভিজ্জ তেল ও প্রাণীর চর্বি হতে। তো তোমরা সবাই 9-10 পড়ে আসছো। উদ্ভিজ্জ তেল বলতে আমরা কাকে বুঝতাম ভাই? আমরা বুঝতাম হচ্ছে তোমার ভাই ট্রাইগ্লিসারাইড এস্টারকে। তাহলে উদ্ভিজ্জ তেল যেটা ছিল এটা কি ছিল? এটা ছিল তোমার হচ্ছে ভাই ট্রাইগ্লিসারাইড এস্টার, রাইট? আমরা সবাই হচ্ছে ভাই উদ্ভিজ্জ তেল বলতে ট্রাইগ্লিসারাইড এস্টারকেই বুঝতাম। তাহলে আমরা কি করবো এখন? উদ্ভিজ্জ তেল এবং প্রাণীর চর্বি হইতে ওই যে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো, অর্থাৎ আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড এস্টার হতে আমরা হচ্ছে তোমার কি তৈরি করবো বলো তো ভাই? তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো। তো একটু মনে করার চেষ্টা করে দেখো, ট্রাইগ্লিসারাইড এস্টারের সংকেত কি ছিল? সংকেতটা ছিল তোমার এরকম, CH2 COOR, তারপর CH COOR, তারপর CH2 COOR। এই যে ভাই সংকেতটা দেখতেছো তুমি, এই সংকেতটাকে বেসিক্যালি আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই এই তোমার উদ্ভিজ্জ তৈল এবং বা ও প্রাণীর চর্বি। তাহলে এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই উদ্ভিজ্জ তৈল ও প্রাণীর
চর্বি, বা এটাকে যদি আমরা যদি একটু স্টাইলিশ করে নাম দিই, স্টাইলিশ নামটা হচ্ছে ভাই ট্রাইগ্লিসারাইড এস্টার। তাহলে এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই ট্রাইগ্লিসারাইড এস্টার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ট্রাইগ্লিসারাইড এস্টারকে নিছি। সাপোজ এর সাথে যদি আমি যদি তোমার 3টা H2O যুক্ত করাই, মানে 3 মোল যদি পানি বিক্রিয়া করে, একটা জিনিস খেয়াল করো তো, তুমি চিন্তা করো একটা সিঙ্গেল H2O তে কি থাকে, একটা সিঙ্গেল H2O তে একটা হাইড্রোজেন থাকে, একটা OH থাকে। তাহলে 3টা H2O তে কি থাকবে, 3টা হাইড্রোজেন থাকবে, 3টা OH থাকবে, রাইট? এটা তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি এখানে। আচ্ছা, এখানে দেখো কাহিনী কি হবে। এখানে কাহিনী যেটা হবে তোমার, এই যে দেখতেছো না ভাই COOR গুলা, এটাও একটা COOR আছে, এখানেও একটা COOR আছে, এখানেও তোমার একটা COOR আছে। এই COOR এর জায়গায় এই OH গুলো এসে বসবে। তাহলে COOR এর জায়গায় এসে কে বসবে বলো তো, OH গুলো এসে বসবে। তাহলে দেখো কি হইতো বিক্রিয়া, এই বিক্রিয়াটা তুমি আগে দেখে আসছো 9-10-এ, তারপর আমি তোমাকে আরেকবার রিপিট করে দিচ্ছি। তাহলে ওই COOR এর জায়গায় OH এসে বসবে, নিচেরটারও CH, এখানে COOR এর জায়গায় OH এসে বসবে, এখানেও তোমার COOR এর জায়গায় OH এসে বসছে, প্লাস। তারপর দেখো এখানে তিনটা তিনটা OH তো এখানে চলে গেছে, তাহলে 3টা হাইড্রোজেন রয়ে গেছে না? তাহলে ওই 3টা হাইড্রোজেন এই COOR এটার সাথে যুক্ত হবে। তাহলে এখানে কি হবে দেখো, RCOOH, 3 মোল। বুঝাই বলি দেখো, 3টা আর দিলাম, 3টা CO দিলাম, এখানে দেখো 3টা H, সো তোমার এখানে 3টা H। তো এটাকে তুমি কি বলো, কার্বক্সিলিক অ্যাসিড বলো। এই যে তোমার সুন্দর মতো এখানে কি তৈরি হয়ে গেছে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি জিনিসটা। আর একটা জিনিস দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা জিনিস এখানে, সেটা হচ্ছে ভাই দেখো তো, এই যে যৌগটা তোমার এখানে তৈরি হয়েছে, এই যৌগটাকে তোমরা কি বলতা ভাই ছোটকালে? এটাকে কিন্তু আমরা বলতাম হচ্ছে ভাই গ্লিসারিন। এটাকে আমরা মনে করার চেষ্টা করি, দেখো এটাকে আমরা কি নাম দিতাম ছোটকালে, গ্লিসারিন। আর এটা হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সো আশা করি যে এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে গ্রিগনার্ড বিকারক হতে তুমি হচ্ছে কি তৈরি করো ভাই, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি করো। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা তো সবাই জানি গ্রিগনার্ড বিকারক কোনটা, RMGX। তাহলে তুমি একটা কাজ করো, ফার্স্ট আগে গ্রিগনার্ড বিকারক তৈরি করো। কিভাবে গ্রিগনার্ড বিকারক তৈরি করবা, একটা অ্যালকাইল হ্যালাইড নাও, এর সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন করাও, কার উপস্থিতিতে ভাই, ড্রাই ইথারের উপস্থিতিতে। এগুলো আমরা অনেকবার দেখে আসছি, ড্রাই ইথারের উপস্থিতিতে। তাহলে তোমার এখানে তৈরি হইতো কি বলতো, RMGX তৈরি হইতো। দেন এই RMGX এর সাথে একটা জিনিস খেয়াল করো না, তোমার কি তৈরি করা লাগবে বলো তো, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা লাগবে না? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে তোমার কি থাকে, COOH, অর্থাৎ একটা কার্বন আর 2টা অক্সিজেন লাগবে তোমার ফার্স্টে। তো একটা কার্বন এবং 2টা অক্সিজেন তুমি পাবা কোন যৌগ থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে তুমি এখানে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত করে দাও। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত করলে যেটা হবে এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে এখানে তৈরি হবে তোমার RCOOMgX, অর্থাৎ আর আছে, আরটা এখানেও থাকবে, MgX আছে, MgX পিছনে চলে যাবে, CO2 না, তাহলে CO আকারে এখানে বসবে। এইবার এবার তুমি যদি এই RCOOMgX এটার সাথে তুমি যদি ভাই পানিকে বিক্রিয়া করাও, তো আমরা সবাই জানি পানির মধ্যে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ভাই H, একটা হচ্ছে তোমার ভাই OH। তো এখানে MgX যেটা আছে সেটা OH পার্টটাকে নিয়ে যাবে। তাহলে আমার MgX যেটা আছে সেটা আমার OH পার্টটাকে নিয়ে MgOH তৈরি করে, রাইট? এগুলো আমরা আগে দেখছি, MgXটা এই OH-টাকে নিয়ে MgOH তৈরি করে, আর তাহলে এই হাইড্রোজেনটা MgX এর জায়গায় বসে যাবে। তাহলে এখানে ফাইনালি কি তৈরি হবে, RCOOH তৈরি হবে। তো এটাই তোমার হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড। ভাই দেখো, আমি আশা করতেছি তুমি আমার লেকচারগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখতেছো ভাই, কারণ আমার লেকচারগুলো যদি তুমি মাঝখান থেকে দেখো, এতে করে তোমার লাভ হয়তো কিছুটা সামান্য হবে, হয়তো আমি বলার চেষ্টা করি তাও, কিন্তু সবচেয়ে বেশি বেটার হবে তুমি যদি একদম শুরু থেকে দেখে আসো। ওকে, অন্তত নামকরণের পর থেকে, নামকরণ তো সবাই পারে, নামকরণের পর থেকে অন্তত দেখে আসো। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আসা হচ্ছে আমাদের ভাই অ্যালকাইন হতে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, মানে তুমি কিভাবে অ্যালকাইন হতে কার্বক্সিলিক অ্যাসিডকে প্রস্তুত করবা, সো এটা আমরা দেখে আসছি ভাই। এখানে আমরা কি দেখছিলাম দেখো তো, তোমার আমরা যদি খেয়াল করার চেষ্টা করে দেখি, দেখো আমরা এটাও বিক্রিয়ার মাধ্যমে দেখাবো না, কারণ এটা আমরা অনেকবার বিক্রিয়ার মাধ্যমে দেখে আসছি। যে তোমার কি হইতো বলো তো ফার্স্টে ভাই, এখানে যখন তোমার ফার্স্টে তুমি ধরো ইথানকে নিছো, তুমি যদি ইথানের সাথে যদি পানি যুক্ত করতা, দেন তুমি যদি এখানে 20% সালফিউরিক অ্যাসিড, মনে পড়ে কিনা দেখো,
অনেকবার দেখছি এই বিক্রিয়াগুলো আমরা। এবং 2% যদি আমরা মার্কিউরাস সালফেট দিতাম HgSO4, তাহলে ফার্স্ট অফ অল এখানে আমার এটা তৈরি হইতে হচ্ছে ভাই অ্যালকিনের অ্যালকোহল। তাহলে ফার্স্ট অফ অল আমার এখানে কি তৈরি হইতো ভাই? অ্যালকিনের অ্যালকোহল। অ্যালকিনের অ্যালকোহল তৈরি হইতো। তো এই যে অ্যালকিনের অ্যালকোহলগুলা, এগুলো হচ্ছে আমার কি হইতো বলতো ভাই? এগুলো ছিল আমার বেশ হচ্ছে তোমার ভাই দুর্বল। সো এই তখন আমরা কি করতাম? তখন আমরা যেটা করতাম, এখানে হচ্ছে আমরা 80°C তাপমাত্রা দিতাম। তো 80°C তাপমাত্রা দিলে এখানে পুনর্বিন্যাস ঘটতো। তো পুনর্বিন্যাস ঘটে কি তৈরি হইতো বলতো ভাই? অ্যালডিহাইড তৈরি হইতো। আর আমরা অলরেডি অ্যালকোহল এখানেই দেখছি, অ্যালডিহাইডকে যদি ভাই আমি ফার্দার যদি ভাই জারণ করি, অ্যালডিহাইডকে যদি ভাই আমি ফার্দার যদি আমি জারণ করি, তাহলে আমি এখানে পেয়ে যাবো হচ্ছে ভাই তোমার কার্বক্সিলিক অ্যাসিড। সো আমি জাস্ট ফ্লো চার্ট দিয়ে দেখাচ্ছি ভাই, এগুলো আশা করি বিক্রিয়াটা তুমি ইজিলি পারবা, কারণ তো এগুলো তো আমি পড়াইছি। ওকে, তাহলে এইভাবে তুমি ভাই ফাইনালি কি পেয়ে যাচ্ছ ভাই? কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাচ্ছ। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমার ভাই বেনজোইক অ্যাসিড প্রস্তুতি। এটা খুব সিম্পল, দেখো কিভাবে তৈরি করবা। সাপোজ তোমার কাছে টলুইন আছে, সাপোজ তোমার কাছে এখানে টলুইন আছে। বেনজোইক অ্যাসিড মানে তোমার এখানে বেনজিন আনতে হবে। তোমার এখানে সাপোজ ধরো তোমার কাছে এখানে কি আছে ভাই? টলুইন আছে, অর্থাৎ CH3 আছে। এটাকে তুমি যদি 3টা অক্সিজেনের সাথে মানে জারণ করাও কার অবস্থিতিতে, ধরো এখানে তুমি রাখছো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে রাখছো, এবং এখানে তুমি KOH কে রাখছো, তাহলে কি হবে দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো। এখানে যেটা হবে, এখানে তোমার দেখো তো ভাই 3টা হাইড্রোজেন আছে না? তো 3টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করবে একটা। তাহলে ওই CH3 থেকে 3টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করছে। তাহলে এই কার্বন এখন হাইড্রোজেন আছে কয়টা? একটা। আর এখানে তোমার অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে এই 2টা অক্সিজেন গিয়ে এই কার্বনের সাথে বসবে। ফলে আলটিমেটলি তোমার দেখো কি তৈরি হয়ে যাচ্ছে এখানে। খুব সিম্পল ভাই, এগুলা মুখস্থ রাখার কিছু নাই, 2-1বার প্র্যাকটিস করলে তুমি পারবা। তাহলে দেখো ফাইনালি তোমার এখানে কি তৈরি হচ্ছে? ফাইনালি বেনজিনটাকে আঁকো এখানে, তারপর তোমার এখানে তৈরি হয়ে যাচ্ছে COH। কিভাবে দেখো? কারণ 3টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন তো চলে গেছে পানির সাথে, 2টা অক্সিজেন আছে এখানে, 2টা অক্সিজেন সেখানে বসছে, রাইট? কারণ একটা অক্সিজেন এখানে চলে গেছে। সেইভাবে তুমি চাইলে এই বেনজোইক অ্যাসিডকে প্রস্তুত করতে পারবো ভাই। বেনজোইক অ্যাসিড প্রস্তুতির অন্য কোনো উপায় নেই, 100% আছে। চলো দেখি আমরা। ধরো তুমি যদি এখানে একটা সিয়ানকে নাও, বেনজিন আঁকার পরে সায়ানো বেনজিন যেটাকে আমরা বলি আর কি, তুমি যদি উপরে যদি কাকে নাও ভাই? সিয়ানকে নাও। সেম প্রসিডিউর, 2 মোল পানিযুক্ত করো। 2 মোল পানিতে আমরা সবাই জানি 4টা হাইড্রোজেন থাকে, 2টা অক্সিজেন থাকে। তাহলে 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে NH3 তৈরি করবে, প্লাস তোমার এখানে 2টা অক্সিজেন যেটা আছে, এখানে 2টা অক্সিজেন অবশিষ্ট আছে, এখানে একটা হাইড্রোজেন অবশিষ্ট আছে, সেটা কি ওই কার্বনের এখানে বসবে। তাহলে ফাইনালি তুমি কি পাবা দেখো? ফাইনালি তুমি কার্বক্সিলিক অ্যাসিডটাকে পেয়ে যাবা। ওকে, তাহলে এখানে তুমি ফাইনালি পেয়ে যাচ্ছ হচ্ছে ভাই তোমার কার্বক্সিলিক অ্যাসিড COH। আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, আর কি কোনো প্রসিডিউর নাই ভাই? আরো প্রসিডিউর আছে, চলো দেখে আসো। এই তোমার বেনজোইক অ্যাসিড তৈরি করা, চলো আমরা আরেকটা প্রসিডিউর দেখি। সাপোজ ধরো তুমি এখানে নিচ্ছ, এইখানে নিচ্ছ তুমি হচ্ছে ভাই সাপোজ ধরো CHO কে নিচ্ছ। দেন তুমি যদি এটাকে সরাসরি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে জারণ করো, আর উপস্থিতিতে ভাই? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে V2O5, তাহলে তোমার এখানে সরাসরি কি তৈরি হয়ে যাবে? এই কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। ওকে, আমি নতুন করে রাখতেছি না, এটাই কপি করে দিয়ে দিলাম এখানে, এটা এখানে উৎপন্ন হয়ে যাবে। আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে আজকে হচ্ছে আমরা ধরো নেক্সটে যাই। আজকে হচ্ছে আমরা আমাদের লেকচারের একদম শেষের দিকে ভাই। তো যদি তোমার ভিডিওটা ভালো লাগে ভাই, তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভিডিওটা, ভিডিওতে ভাই লাইক করতে পারো, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তো তুমি চ্যানেলে অন্যান্য কন্টেন্টগুলো দেখতে পারো ভাই। তো আমার ফেসবুক অলরেডি এই চ্যানেলের নামে একটা গ্রুপ আছে, তুমি চাইলে সেখানে জয়েন দিয়ে তোমার ডাউট জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকে এতটুকুই থাক ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।